তুমিই শিশিরকে নিয়ে গেছিলে? দাও প্রেসক্রিপশনটা দাও। না না, ডাক্তারবাবু কোথায়? কেন, শিশির তো ভেতরে। কি হয়েছে? বয়স হয়েছে রুগীর, তার মধ্যে ক্রনিক হাঁপানি, ভীষণ কষ্ট পাচ্ছিল। দেখি সারানো যায় কিনা। শিশির, হ্যাঁ বলুন, বলুন হরি কাকা, কি হয়েছে? বেনিমাধব। বেনিমাধব খুড়ো, কি হয়েছে? বেনিমাধব রায় মারা গেছেন। ও ওই যে শিশির বাবু, হ্যাঁ আপনি এসে গেছেন। আমরা সকলে আপনার জন্যই অপেক্ষা করে রয়েছি। ও আমার জন্য অপেক্ষা করে আছে? আচ্ছা, এখনো কি প্রাণ আছে? চলুন না একবার গিয়ে। দাঁড়ান দাঁড়ান, ব্যস্ত হওয়ার কিছুই নেই। কাল রাতেই ঘুমের মধ্যে উনি অক্কা পেয়েছেন। আজ সকালে আমরা ঘুম থেকে ডাকতে গিয়ে দেখি সারা শরীর ঠান্ডা। ও না, ওনার হার্টের অবস্থা খারাপ ছিল ঠিকই, কিন্তু এত তাড়াতাড়ি এরকম একটা কাণ্ড ঘটে যাবে সেটা ভাবতে পারিনি। না না, সে কি আর আমরাও ভাবতে পেরেছিলাম? তবে শিশিরবাবু, এই মৃত্যুটা তো স্বাভাবিকও নয়, সহজও নয়। হ্যাঁ, আচ্ছা চলুন না একবার গিয়ে দেখা যাক। হ্যাঁ, আপনি যাবেন বই কি, আপনি যাবেন বই কি, আপনার তো যাওয়া দরকারই। তবে ওই দারোগা বাবু একটু মৃতদেহটা পরীক্ষা করছে, উনি ওনার কাজটা সেরে নিক, তারপর না হয় আপনি যাবেন। দারোগা? দারোগা কেন? এই দেখুন, সেটা তো আপনিই ভালো বলতে পারবেন দারোগা কেন। আমি আমি ভালো বলতে পারবো মানে? দেখুন, গতকাল রাতে শোয়ার আগে পর্যন্ত উনি সুস্থ ছিলেন, একেবারে ভালো ছিলেন, কিন্তু তারপর যে কি হলো ওটা আপনাকে ইলাই বলতে পারবে। ইলা, ও ইলা, একটু কান্না থামিয়ে চোখ মুছে তোমার ডাক্তারবাবুকে একটু বলো না কি হয়েছিল। আপনি কালকে রাতে যে ওষুধ পাঠিয়েছিলেন, সেই ওষুধ খাওয়ানোর পর আমি আর দিদি নিজেদের মতো শুয়ে পড়েছিলাম। আজ ভোর রাতে। কালকে রাতে ওষুধ পাঠিয়েছিলেন মানে? মানে আমি তো নতুন গায়ে চিকিৎসা করতে গিয়েছিলাম। নতুন গায়ে যান আর যেখানে যান, এই ওষুধ দুটো দেখুন তো। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না। প্রেসক্রিপশনটা দেখুন তো, হাতের লেখাটা চিনতে পারেন কিনা। উপরে জল জল করছে বেনিমাধব রায়ের নাম। পেশেন্টের নাম কি? আগে বেনিমাধব রায়। বলেন? বেনিমাধব রায়। ও, এইবার বুঝতে পারছি কেন নতুন গায়ের নামটাও বলা হয়েছিল। কে কি বলেছিল ওটা আদালতে গিয়ে বলবেন। এখন আমার সাথে থানায় চলুন, আমি বডি পোস্টমর্টমে পাঠাবো। আপনাকে একটা এজাহার দিতে হবে। না না, এসব চক্রান্ত। না, কিসের চক্রান্ত? দেখুন, ওনার চিকিৎসার গাফিলতিতে একজনের প্রাণ গেছে, তা এই দায়ভার তো ওনাকে নিতে হবে। কি বলেন ডাক্তারবাবু? না না, তুমি যেও না, তুমি তো কোনো অপরাধ করনি গো। সুমিত্রা, আমি যে কোনো অপরাধ করিনি সেটা প্রমাণ করার জন্য তো থানায় যাওয়া জরুরি। তুমি এখানে থাকো,
আমি আসছি। না, আমার মনে হয় না এর মধ্যে কোনো চক্রান্ত আছে। এত নিচে হিরালাল নামতে পারে না। এতটাই নিচে নামতে পারে না। তুমি ওনাকে যতটা চেনো বাবা, উনি তার চেয়ে অনেক বেশি নিচ, নরকের কীট। ডিসপেন্সারির শিশিতে উনি নিজে বিষ মিশিয়েছিলেন আর এমন ভান করছিলেন যেন আমার স্বামীর কাছে লোক গিয়ে ওই ওষুধ নিয়ে এসেছে। এমনকি নতুন গায়ে একটা লোককে বেনিমাধব রায় সাজিয়ে তাকে। এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। মামলা যখন চলছে তখন সত্যি মিথ্যে একদিন প্রমাণ হবেই। ও, তার মানে তুমি বিশ্বাস করছো না যে এটা একটা ষড়যন্ত্র? আবার ওর বাচিনের মতো কথা বলছো। আমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না। আদালত ঠিক করবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তবে হ্যাঁ, তুমি যদি চাও তাহলে ভালো উকিল লাগিয়ে মামলাটা লড়বার খরচা আমি দিতে পারি। থাক বাবা, তার আর দরকার হবে না। কেন? আপত্তি কিসের? আছে আপত্তি। তুমি একসময় রাগের মাথায় বলেছিলে বাবা, তোমার মেয়ে বলে আর কেউ রইল না। আর সেই কথাটাকে আজকে আমি সত্যি মেনে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আমার লড়াই আমার একা। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্যাদি বিচার করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে বেনিমাধব রায়ের মৃত্যু হয়েছিল ভুল চিকিৎসা ও শরীরের পক্ষে মারাত্মক কোনো ওষুধ প্রয়োগের ফলে। বেনিমাধব রায়ের অস্বাভাবিক মৃত্যুর সমস্ত দায় বর্তায় এই চিকিৎসকের উপরে। অতএব আদালত অভিযুক্ত শিশির সেনকে হত্যাকারী সাব্যস্ত করছে এবং শাস্তিস্বরূপ 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিচ্ছে। সম্বল ছিল হাতের কগাছে ওই চুড়ি, তা বিক্রি করে এই মেশিন কিনলে। এভাবে কি আর সংসার বেশি দিন চলবে মা? কি করব কাকা, বিক্রি করে খাবার থেকে তো অন্তত ভালো। আর তুমিই বা কত করবে বলো তো? রাত জেগে জেগে ঠোনা তৈরি করবে, আর শুধু তৈরি করা তো নয়, সেগুলো আবার হাটে নিয়ে গিয়ে দোকানে বেচবে। ও আমার অভ্যেস আছে। অভ্যেস নেই কাকা, আমারও না। কিন্তু কি করবে বলো? কপালে যদি লেখা থাকে রাস্তা থেকে ভাত তুলে খেতে হবে, কিছু তো করার নেই কাকা। আজ আমার হাতে যদি টাকা থাকতো, বড় কোটে যেতাম, আপিল করতাম ওনার জন্য। নেই, তাই দেখো না, উনিও বিনা অপরাধে কষ্ট পাচ্ছেন।
আমরাও পাচ্ছি। বোমা, কি হলো মা? কিছু না কাকা, মাথাটা কেমন যেন। মাথার আর দোষ কি? কাল অত রাত পর্যন্ত সেলাই করলে। বোমা, তুমি কেন বুঝছো না? তুমি এখন আর একা নও। দুদিন বাদই এভাবে কি শরীরটাকে সুস্থ রাখতে পারবে? আমায় একটু জল দেবে কাকা? হ্যাঁ, দিচ্ছি মা। কি রে বাবু, খালি গো 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 করে শব্দই করে যাচ্ছে, নড়েও না চড়েও না, মোটর টোটর কিছু ঘোরেও না। বুড়ো যে কি জিনিস বানিয়ে গেছে কে জানে। একে যাই বাবু, আপনি এখানে কি করছেন? তোমার বাবা মারা গেছে আর মেশিনগুলো এখানে পড়ে পড়ে পড়ছে। তুমি জানো এই বরফ কলের পেটেন্ট বিক্রি করলে কত টাকা পাওয়া যেত জানো? সে তো বুঝতেই পারছি, টাকার ব্যাপার না থাকলে আপনি কি এখানে আসতেন? আর শুনুন, বাবা বারবার বলে গেছে বাবার মেশিন যেন যে কেউ হাত না দেয়। এই আমি যে কেউ নই, আমি হলাম এবারই জামা। কি মীরা, তুমিও কি ওই একই কথা বলছো নাকি? কি হয়েছে? আমি ওনাকে বাবার জিনিসের হাত দিতে বারণ করেছি। আসলে আসলে তোমরা হচ্ছে মেয়ে মানুষ, আইন টাইন কিছু বুঝো। দেখো, এ বাড়ির ওপর আমারও একটা অধিকার আছে। আর ছেলে থাকলে আলাদা কথা, তা বলে ছেলে নেই বলে সম্পত্তিটা তো আর ভেসে যেতে পারে না, তার তো একটা বিলি ব্যবস্থা করতে হবে নাকি? আমাদের এসবে কোনো মত নেই, আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। দিদি চল তো। মীরা, আইনত এখনো কিন্তু আমি তোমার স্বামী। একজন তো বেশ টের পাচ্ছে কোন হাটে ছুঁচ বেচতে এসছিল, প্রচুর তেল হয়েছিল। ঘুরুক, কয়েকটা বছর ঘুরুক, সব তেল ঝরে যাবে। আর তোমরাও যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমরাও যোগ্য জবাব পাবে। বোঝাও বোঝাও, মনকে বোঝাও। চলে আসুন স্যার, আসুন আসুন। এই জ্ঞান ফিরতেই আপনার কথা বারবার বলছিল, তাই আপনাকে হীরালাল বাবু
হীরালাল বাবু, রায় বাহাদুর চুনিলাল চৌধুরী এসছেন আপনার সঙ্গে দেখা করতে। হীরালাল, এরকম হলো কি করে? সে অনেক কথা। আমি মহা পাপী স্যার, অনেক পাপ করেছি, আর সেই জন্যই তো আজ আমি এইভাবে দুঃখে ধুঁকতে মরছি। স্যার, আপনার সোনার সংসারটা আমি ভেঙে দিয়েছি স্যার। স্যার, শিশির ডাক্তারের কোনো দোষ নেই স্যার। ও বড় ভালো মানুষ, বড় ভালো। বেণীমাধব রায়কে আমি বিষ দিয়েছিলাম। এসব তুমি করেছো হীরালাল? আর আমি কিনা তোমাকে অকপটে বিশ্বাস করেছিলাম। আমাকে ক্ষমা করবেন স্যার। স্যার, আমি ডিসপেন্সারি থেকে কিছু টাকা সরিয়েছিলাম। শিশির ডাক্তার সেটা ধরে ফেলেছিল, আর আমার শ্বশুরকেও সরানোটা দরকার ছিল সম্পত্তির জন্য। তাই এক ঢিলে আমি দুটো পাখি। দাঁড়াও হীরালাল, তোমার এই সমস্ত স্বীকারোক্তি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে করলে অনেক অনেক উপকার হবে। আমার অভাগা জামাইটাকে যদি ছাড়িয়ে আনতে পারি। ডাক্তারবাবু, 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 এখান থেকে একটা ফোন করা যাবে কোথাও থেকে? অবশ্যই করা যাবে, চলুন অফিসে চলুন। না না, আপনি থাকুন এখানে, ওকে বাঁচিয়ে রাখাটা খুব দরকার। আমি দেখে নিচ্ছি অফিসে, আমি দেখছি। ডাক্তারবাবু, ওকে আর কিছুক্ষণ বাঁচিয়ে রাখুন। ডাক্তারবাবু, আর কিছুক্ষণ বাঁচিয়ে রাখুন। সরি রায় বাহাদুর। এতটাই নিচে নামতে পারেনি। তুমি ওনাকে যতটা চেনো বাবা, উনি তার চেয়ে অনেক বেশি নিচ। নরকের কীট। ডিসপেন্সারির শিশিতে উনি নিজে বিষ মিশিয়েছিলেন, আর এমন ভান করছিলেন যেন আমার স্বামীর কাছে লোক গিয়ে ওই ওষুধ নিয়ে এসেছে। এমনকি নতুন গায়ে একটা লোককে বেণীমাধব রায় সাজিয়ে তাকে। এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। মামলা যখন চলছে তখন সত্যি মিথ্যে একদিন প্রমাণ হবে। স্যার, শিশির ডাক্তারের কোনো দোষ নেই স্যার। বেণীমাধব রায়কে আমি বিষ দিয়েছিলাম।
তুমি একসময় রাগের মাথায় বলেছিলে বাবা, তোমার মেয়ে বলে আর কেউ রইল না। আর সেই কথাটাকে আজকে আমি সত্যি মেনে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আমার লড়াই আমার একার। ওরে বাবা মিনু রানী, দেখতে দেখতে যে তোমার পুতুল রানী কত বড় হয়ে গেল গো। এবার তো স্কুলে পাঠাতে হবে। তা পুতুল রানী কবে স্কুলে যাবে? পুতুল বলবে না, ওর নাম দুর্গা। দুর্গা? বাবা, তো দুর্গা ঠাকুরের তো 10টা হাত থাকে, তোমার পুতুলের কেন 2টো হাত? যা, ও কি ঠাকুর দুর্গা নাকি? ও তো আমার মেয়ে দুর্গা। তাই আজকে ওকে একটু নৌকায় চাপাবো। হরি দাদু, তুমি সেদিনের মতো একটা নৌকা বানিয়ে দেবে? নৌকা? তাহলে তো একটু কাগজের দরকার। দেখি একটু কাগজ কোথায় পাই। পুতুল রানীর জন্য একটা নৌকা বানাতে হবে। মিনুমা, সংক্রান্তি হতে তো আর 2 দিন বাকি। এই কাগজটা ছিঁড়ে নি, এটা দিয়ে একটা নৌকা বানিয়ে দেবো। ওটা কি ওরকম গোল দাগ কেন? না না, ও কিছু না। আসলে তোমার বাবা তো 5 তারিখ বিদেশ থেকে ফিরবে, তাই ওটাকে ওরকম লাল গোল করে রাখা হয়েছে, যাতে সবার মনে থাকে। বাহ, বেশ মজা হবে বাবা ফিরে এলে। তারপর আমরা যাবো বড়লোক দাদুর বাড়িতে। তাই না মিনু, তোমার কোনো বড়লোক দাদু নেই। হরি দাদু তোমাকে ভুল কথা বলেছে। আমরা গরিব, চিরকাল গরিবই থাকবো।